হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, তেমন সব মানুষের সমান রুচিও হয় না। সকাল সকাল করেছিলাম কফি সবার জন্য। বাবা বলল কফি খাবে না, তার জন্য বাবার জন্য বানাচ্ছি লিকার চা। বেশ কয়েকদিন ধরে খুব মাথা যন্ত্রণা করছে, তার জন্য কফি এনেছি। কফি করে খেলে যদি মাথা যন্ত্রণাটা অনেকটা হলেও ছাড়ে, তো তার জন্য কফি করেছি। মা, ঠাম্মা, আমি 3জন খাবো, আর বাবার জন্য লিকার চা। ওইদিকে তাতানের জন্য দুধ গরম। সকালের কাজকর্মগুলো শেষই হয় না, তার মধ্যে দিচ্ছি তাতানের জন্য কেলগস। আর তাতান এতটাই বোকা কি বলবো। তো আর কেলগস শুধু খাবে না, জানো তো, কেলগস যেহেতু একটু শক্ত শক্ত টাইপের হয়, আর কেলগসের মধ্যে দেখো মধু দিয়ে বানিয়ে দিলাম তাতানকে কেলগস, তার উপরে একটু মধু দিলাম, কিন্তু একদমই খেতে চাইছে না। আর তারপরে আবার কি করলাম যেন, আমাকে আবার বিস্কিট দিতে হলো। বিস্কিট দিয়ে নরম হতে যে কোনো জিনিস, তাতানকে মুড়ি খাওয়ালেও বিস্কিট দিয়ে খাওয়াতে হয়, আর কেলগস খাওয়ালেও বিস্কিট দিয়ে খাওয়াতে হয়। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো আছো। চলে এলাম নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো চলো কন্টিনিউ আজকে ব্লগটা দেখতে থাকো, নিশ্চয়ই ভালো লাগবে। জানি না আজকের ব্লগটা কি যদিও হতে পারে, তো ডেলি ব্লগই শেয়ার করবো। যেহেতু আমাদের ঢালাইটা হয়েছে, মানে ছাদ হয়েছে, ছাদ হওয়ার পর থেকে অনেকটাই পরিশ্রম, অনেকটাই মানে কি বলবো, শরীরের স্ট্রেস গেছে। তার জন্য ভিডিও করা প্রায় অনেকদিন বন্ধ করে দিয়েছিলাম। তো অনেকদিন পরে তোমাদের সাথে ব্লগ ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। তো আজকে আমার কাছে সবচেয়ে বড় খুশির দিন। তো সেই খুশির দিনটা কি হতে চলেছে আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো সকালবেলা স্নান পুজো করে নিয়েছি, এখন সবার জন্য বানিয়েছি কফি। তো বাড়ির সবার জন্য তো আলাদা আলাদা, বাবা আবার কফি খায় না, বাবার জন্য একটু লিকার চা বানালাম। তাতানের জন্য একটু ওটস বলছি কেলগস, দুধ দিয়ে কেলগস ওর জন্য বানালাম, আর আমাদের জন্য কফি। তো এখন কফি খাবো আর তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের তো একটা সবচেয়ে বড় স্বপ্ন ছিল ছাদ ঢালাই, মানে সবচেয়ে দায়িত্ব বলতে পারো, তো বড় দায়িত্ব। 18 বছর পরে আমাদের ছাদটা ঢালাই করা কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য বললাম না যে অনেক দিন থেকে ব্লগ করা হয়নি, শরীরটা অনেকটাই খারাপ ছিল, মাথা যন্ত্রণা, শরীর খারাপ, এই জন্যই ফেলে দিয়েছিস তো কফিটা, ঠিক করেছিস, ভালো করেছিস। তো যাই হোক, একটা স্বপ্ন পূরণ হয়েছে। একটা স্বপ্ন পূরণ হওয়ার পরে দ্বিতীয় স্বপ্ন যেটা ছিল, সেটা হলো আমার সোনা বন্দেকে পড়েছিল। তো 3খান গয়না পড়ে আছে বন্দেকে, শুধু বন্দেকে পড়েছিল। তো আজ যাবো ওই সোনার গয়নাগুলো আমি ছাড়াতে। সত্যি বলতে খুবই খুশির দিন আজকে আমার কাছে। তো চলো সবটাই দেখতে থাকো, নিশ্চয়ই খুব ভালো লাগে। বল, ইঙ্ক মানে আয়রন, মানে আয়রন মানে জিম, মানে আচ্ছা বাজাবো। জিম মানে জ্যাকেল মানে না, জ্যাকেল মানে বলো, জ্যাকেল বলো, জ্যাকেল মানে হ্যাঁ শিলাল নয় বাবা, শিয়াল। মানে কিং মানে কাইট মানে লায়ন মানে লিপ মানে না, আমি কিছুই জানি না। মাংকি মানে হ্যাঁ বলো মাংকি মানে বলে দাও। মাংকি মানে মাংকি মানে আচ্ছা। মুন মানে নেক্সট মানে নেক্সট মানে বলো, নেক্সট মানে আচ্ছা। নেট হ্যাঁ, ডিম পারে, পাখি বাসাতে তো ডিম পারে। নেট মানে নেট মানে মানে হ্যাঁ, জাল দিয়ে মাছ ধরতে হয়। আউল মানে আউল মানে অক্স মানে অক্স মানে অক্স মানে আমি জানি না, ভালো করে তুমি জানো, সবই জানো, আমি জানি। অক্স মানে আতা গাছে বলো। এই যে আতা গাছে খোকা যাবে, ওই তো ক্ষীর নদী। ক্ষীর নদীর কূলে, তারপরে আচ্ছা। আমরা দুটি ভাই বলো। আমার দুটি ভাই শিবির যাই, ঠাম্মা রাখে গলা
তাই তাই বলো। তাই তাই মামার গলে, তাই 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 হুম মামার গলে যাই, মামার গলে বালির মাঝে খিলচুন নাই। তারপরে বলো খোকন খোকন করে মাই বলো। কখন কখন করে মা কইছি তো। না না খোকন খোকন করে মাই। কখন কখন করে মা কখন খাড়েন নাই টাটা ডাকতে গলা গার গায় বাই খোকন রে তুই গলে আই। আচ্ছা তারপরে বলো। তারপরে বলো দোল দোল দুলুনি বলো। দল দল হ্যাঁ দোল দোল দল দল দুলুনি নাংমতে ছিলুনি, বল আসবে এক্ষুনি নিয়ে যাবে তক্ষুনি। নতুন নতুন বলো। নতুন নতুন হ্যাঁ তাঁতির বাড়ি বলো। তাঁতির বাড়ি। কাতিল বাঙি বেঙ্গেল বাজে পোলার বেঙ্গি ছা হাই রাই গান গা তাই তাই রে নাই রে না। এবার বলো হাটিমাটিম টিম বলো। হাটিমাটিম টিম বলো। মাতিম তিন তালা মাতি বাড়ি দিন তালা খালা দুটো ঠিক। তারপরে মা মুসাকে পন্ডে পন্ডে দেবতে চুন্দু কামাচ্ছি। মশাকে পদে পদে দেবো কামড়ে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে দেওয়া হবে। আর কি পড়া করবে? কালারগুলো বলবে কালারগুলো বলে দাও তো বাবা। রেড মানে কি? তো তাতান কালার থেকে 12 মাসের নাম ইংলিশে 7 ডেজ, তো বিভিন্ন রকমের সব কিছু কিন্তু শেখানোর চেষ্টা করেছি আমি যতটুকু পারে, কিন্তু ক্যামেরার সামনে বলতে চায় না। আজ অনেকটা হলেও শেয়ার করতে পেরেছি তোমাদের কাছে বন্ধুরা। আজকে নিরামিষ রান্নাবান্না হচ্ছে, কারণ আজকে আমাদের বড় দাদুর শ্রাদ্ধ হচ্ছে, তার জন্য হচ্ছে কুমড়ো ভাজা হয়েছে, আলু ভাজা করেছি, আর করেছি সয়াবিন তরকারি, আর তাতানেরও জিরে ঝোল করেছি সয়াবিন দিয়ে। তো চলো বড় দাদানের বাড়ি থেকে একটু ঘুরে আসি। তো এটা আমাদের বড় ভাইয়ের বাড়িতে, বড় ভাই বলতে বড় দাদুর বউকে আমরা বড় ভাই বলে ডাকি। তো বড় দাদু মারা গেছেন, তো ওনারই মানে ওই শ্রাদ্ধ আজকে পড়ছে, তো তার জন্য সকাল থেকে আসা হয়নি, কাজের চাপে, বিভিন্ন কাজের চাপে। তো এখন এসছি, পুজো কাজ কমপ্লিট হয়েছে। আমাদের তো আলাদা রকমের পুজো হয়, আমাদের গোপাল ঠাকুর আসে, গোপাল ঠাকুরকে পুজো দেওয়া হয়। দেখো জেঠিমাদের বাড়িতে একটা গোপাল, আর ঠাকুর মশাই নিয়ে এসে একটা গোপাল, দুটো গোপু সোনা একদম বিরাজ করে বসে আছেন ঘরের মধ্যে। তো পুজোর কাজটা কমপ্লিট হয়ে গেছে। এখন যাব আমরা স্বামীজ বাড়ি, যেটাকে আমরা সমাধিসৌধ করা আছে ওখানে, মানে যেখানে সমাধিসৌধ হিসাবে স্মৃতি মন্দির করা আছে, ওখানেই যাব এখন। আর ওইদিকে দেখো বোন কেমন একদম সাজুগুজু করেছে, আমাকে বলছে বৌদি বৌদি আমার একটু হাতটা শেয়ার করো। তো সত্যি বলতে আমি তো আলতাও পরতে ভুলে গেছিলাম কাজের চাপে, আর একদমই খেয়াল ছিল না। তো বোনেরা তো সবাই মিলে আলতা ফালতা পড়েছে, আমি তো আর পড়াই হয়নি, রান্না করছিলাম, আর রান্না করতে করতে ছুটে এসেছি। আর যাব বলেছিলাম একটু সমিতিতে গয়না, যেহেতু আমার বন্দেক দেওয়া ছিল, ওইগুলো ছাড়াতে যাব বলেছিলাম। এবেলাতে আর হলোই না, যেতেই পারলাম না। আর রান্না করে তারপরে দাদুর শ্রাদ্ধ যেহেতু আছে, এখানে তাতানকে স্নান করিয়ে নিয়ে চলে এসেছিলাম, আর এবেলাতে যেতে পারলাম না। দেখি ও বেলাতে যদি যেতে পারি অবশ্যই যাব। তাতান সোনা এখন দেখো ঠাকুরকে প্রণাম করছে, আর ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে আছে, পঞ্চামৃত খাবে, ঠাকুরমশাই টিপ দেবে, আর কিভাবে স্টাইলে পেছনে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, সবাই তো খুব তাতানকে লাগাচ্ছে। আর তো দেখো কিভাবে প্রণাম করে সবাই চারদিক থেকে ধরে রেখেছে যাতে পড়ে যায়, আর খুবই লাগায় সবাই মিলে তাতানকে, খুবই দুষ্টু তো, সবাই যেমন ভালোবাসে, খুব মজাও করে তাতানের সঙ্গে। এখন দেখো চলে এসেছি আমরা স্বামীজ বাড়ি, মানে সমাধিসৌধতে। তো চলো ঘুরে দেখাই সবটা তোমাদেরকে। তো যেই দাদুর শ্রাদ্ধ পড়ছে, এটাই হলো সেই দাদুর সমাধিসৌধ। এখানে অনেকগুলো সৌধ করা আছে, মানে যারা যারা মারা গেছেন। তো এখন দেখো এই সৌধটাতে নতুন কাজ, মানে ঘুমসি মালা সব পরিয়ে দেওয়া হয়েছে, আর ওই সাইডে অনেকগুলো সমাধি আছে। আর আমরা সবাই দাঁড়িয়েছিলাম, বলে না নাতি স্বর্গে দেবে বাতি, তো আমরা প্রদীপ ধূপ জ্বালাবো। আর ওই দিকটাতে আমার দাদু আছে, মানে আমার দাদু শ্বশুর আছে, তারপরে আর একটা দাদু আছে, আর একজন দিদা আছে। তো এই মিলিয়ে মোট চারজন আমরাও হয়তো একসময় এখানে সৌধ হয়ে থেকে যাব। তো জানি না ক্যামেরার মধ্যে থাকতে পারবো কিনা, তো এইভাবে সৌধ হয়তো একদিন আমাদেরও থাকতে হবে। তো সবাই মিলে এরকম করে ধূপ দ্বীপ সব জ্বালছিলাম। আর এটা দেখো তার নাতি, মানে দাদুর নাতি, মানে আমার এটা দেওর হয় এক সম্পর্কে, এটা আমার ননদ, মানে কি বলবো বোন হয়। তো ওরই দাদুর শ্রাদ্ধ পড়ছে, তো ভাই বোন ওদেরই দাদুর শ্রাদ্ধ পড়ছে। তো সবাই এক এক করে প্রণাম করার পরে, আর কি বলবো বন্ধুরা, এতটাই পিঁপড়ে, যেখানে যাচ্ছি পিঁপড়ে তাড়া করছে, পিঁপড়ে কিন্তু পিছু ছাড়ছে না। তো তার জন্য কিন্তু দাঁড়িয়ে প্রণাম সেরে নিতে হচ্ছে, মানে পাই রাখা যাচ্ছে না, জাস্ট অতিরিক্ত পিঁপড়ে। ও বাবা গো, হ্যালো গাইস, এখানে খুব পিঁপড়ের অত্যাচারে প্রণাম করা যাচ্ছে না ঠিকঠাক করে।
এত পিপিলিকা। আমার ঘরে এইটা কুত্তাটা এসে দেখিনি। হ্যালো গাইস, দেখো ওই যে আসছে, ওই যে আসছে আমার দাদু খেতে আসছে, দাদু কুকুর হয়ে। কুকুর হয়ে খেতে আসছে। আর জেঠু যাচ্ছে ছুটিয়ে নিয়ে, খেতে দেবে না। আসো দাদু, আসো খাবে, আসো দাদু। ডাকো জেঠু, ডাকো বাবা, জেঠু ডাকো ডাকো বাবা, বাবা আইসো খাবো, আইসো। রাগ নাই। তো এখানের কাজ আমাদের এখনকার মতো কমপ্লিট হয়ে গেছে। এখন বাড়ির দিকে যাব, তাতানকে খাওয়াবো, বিকেলে যাব একটু ব্যাংকে, যেহেতু গয়না ছাড়াতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।